তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষীরাজ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোপসো সবাই ভালো আছো, কিন্তু আমি ভাই একটুও ভালো নেই মন থেকে। আজকে লাস্ট দিন, আজকে আমরা পরেশনাথ পাহাড় ছেড়ে নেমে যাব এখনই, আর এবার আমরা বাড়ির দিকে চলে যাব। আজকে ঝাড়খণ্ডের লাস্ট এপিসোড, বলতে খুব কষ্ট লাগছে লাস্ট এপিসোড। ভাই সবাই এবার একটু সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো। তো মনে দুঃখ কষ্ট থাকলেও কিছু করার নেই, এবার বাড়িতে ফিরতে হবে। আর এই যে আমাদের ইয়ে ভাই এখন কান্না করবে। চলো, আর কি করা যাবে, কান্নাকাটি করে তো কিছু হবে না। আবার দেখা হবে, আবার কোথাও ঘুরতে যাব। আর এখন আমরা অলরেডি প্ল্যান করে ফেলেছি যে মার্চ এপ্রিল মাসে আমরা দার্জিলিং উঠছি। তো তার জন্যে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বস। সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক তাড়াতাড়ি করো। দেখা হচ্ছে মোটোব্লগ সেটআপে। টাটা টাটা বলে আমরা এখন মধুবান ছাড়তে চলেছি। আর এই যে যেটা বলেছিলাম, দেখো খালি দুই সাইডে মন্দির আর মন্দির। এই বাবাকেই আজকে বোধহয় সকালবেলা দেখেছিলাম, ল্যাংটা বাবা, নাম তো জানি না। মনটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না একদম। কিন্তু বাড়িতে যাওয়াটাও জরুরি। এবার তো বাড়িতে ফেরার পালা, বাড়িতে তো যেতেই হবে। তাই আর কি করা যাবে। চলো, একটু মন খারাপ থাকলেও সাবধানে আস্তে আস্তে বাড়ি যেতে হবে। এই দেখো, এখানেও একটা মন্দির আছে, আবার এই একটা মন্দির, মন্দিরই মন্দির। এটা বোধহয় তৈরি হচ্ছে নতুন কোনো মন্দির নাকি বুঝতে পারছি না। তো বেরিয়ে পড়েছি, টান টান যাবো। বেশি কিছু বললাম না, কারণ মনটা সত্যি খুব খারাপ, ভালো লাগছে না একদমই। তো চলো, দেখতে থাকো আজকের ব্লগ। আর তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ারটা করতে কিন্তু একদম ভুলো না। আর দেখো, মধুবনে সত্যি মানে পরিবেশটা, প্রকৃতিটাই একটা অন্যরকম ফিলিংস। ও ভাই, এখানে একটা সিআরপিএফ ক্যাম্প রয়েছে। ও টান, আর এই যে দেখতে দেখতে এইটা হচ্ছে মধুবনের গেট। আগের দিন রাতের বেলা আমরা এখান থেকে গেছিলাম বলে গেটটা দেখাতে পারি। এই যে এই মোড়টা, আসার সময় জিটি রোড থেকে এই মোড়টা থেকে এসে বাঁ দিকে টার্নিং নিয়ে নিলে মধুবনের দিকে চলে যাচ্ছে। এইখানে কিছু স্পিড ব্রেকার এইভাবে আছে এই রোডটাতে, তবে রোড কন্ডিশন খুবই ভালো। ও ভাই, রাতের বেলা এসেছি, অতটা বুঝতে পারিনি এই রোডটাও তো সেই লেভেলের ছিল রে ভাই। গিরিডি ডিস্ট্রিক্ট তোমাকে ছেড়ে চলে যাই, আর তোমাকে সেলাম। সত্যি তোমার রূপ অপূর্ব। এখন বুঝতে পারছি সত্যজিৎ রায় কেন শঙ্কুর গল্পে তার প্রিয় শহর গিরিডিকেই তুলে ধরেছে। সত্যি বুঝতে পারছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের টার্গেট ছিল
যে আমরা সেই উসরি ফলসেও যাব, যেখানে প্রফেসর শঙ্কুর মন খারাপ থাকলে গিয়ে বসে থাকতো, কিন্তু সম্ভব হলো না, সময়ের অভাব। আসলে ট্রিপটা খুব শর্ট টাইমে অনেক লং ট্রিপ করে ফেলেছি, মানে অনেক বড় ট্রিপ, কিন্তু টাইম আমাদের কাছে খুবই শর্ট ছিল। ঠিক আছে, তো তবুও তো একদিন বাড়িয়ে নিলাম, কালকে রাতটা থেকে গেলাম ওখানে, থেকে আজকে বাড়ির জন্য বেরিয়েছি। কিছু করার নেই, তবে আবার আসবো ভাই, আবার আসবো, আর খুব শীঘ্রই আসবো। এবং সব থেকে বড় কথা, এরপরে হেঁটে একবার ট্রেকিং করার আমার খুব ইচ্ছা। অফরোডিং ট্রেকিং তো করলাম, খুব 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 মজা পেয়েছি, সেটা তো ভাই কালকের ভিডিও দেখলেই বুঝতে পেরেছো। তো যারা যারা কালকের ভিডিও দেখোনি তারা বিরাট বড় মিস করলে ভাই, কালকের ভিডিওটা গিয়ে দেখো, আর লিঙ্কে অবশ্যই কালকের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেখে নিও কিন্তু কালকের ভিডিও। ও সত্যি ভাই, স্বপ্নের জায়গা সব। দেখতে দেখতে আমরা মোটামুটি দিল্লি রোডে চলে এসেছি। আর কি করা যাবে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে বাড়ির দিকে যাচ্ছি। মনটা সত্যি খুব খারাপ লাগছে, গিরিশ ডিস্ট্রিক্ট যেন ছাড়তেই ইচ্ছা করছিল না। আর কি করা যাবে, এবারে কান্নাও করে দিতে পারি। ধানবাদ 47, আসানসোল 102, আর রানীগঞ্জ হচ্ছে 129, কলকাতা 318 কিলোমিটার, দুর্গাপুর 148 কিলোমিটার। চলো দেখি কত দূরে গিয়ে দাঁড়াতে পারি। চলো দেখতে দেখতে একটা পেট্রোল পাম্প দেখা গেছে, ফিউলিংটা করে নেই। অটোকে ফুল করে দো। এখানে 100 টাকা 61 পয়সা রেট আছে, দেখি কত টাকা হয় আবার। ठीक है छोड़ दो। हाँ फोन पे मारिएगा। हाँ हाँ 553 553। ভাই মজা এসে গেছে, গাড়ি একভাবে 110 প্লাসে চলছে। ও ভাই কি করলো রে, কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, মাঝখানে ধরো 1 কিলোমিটার মতন রাস্তা কাজ হচ্ছিল, রাস্তা খারাপ ছিল, আর এক সাইড থেকেই দুদিকের গাড়ি যাচ্ছিল, তো ওই জায়গায় একটু স্লো হয়ে গেছি। তবু দেখি, ভাবছি টানা 1 ঘন্টা গাড়ি চালাবো, দেখি দিল্লি রোডের কামাল আর রাইডার কা কামাল क्या होता है भाई। কত কিলোমিটার চালাতে পারি দেখি 1 ঘন্টায়। তখন 10টা 4-এ আমি স্টার্ট করেছিলাম, এখন 10টা 44, কাঁটা বলছে 10টা 44। চলো
লাস্ট দাঁড়িয়ে দেখাচ্ছি কত কিলোমিটার চালালাম আর আজকে টপ স্পিড কত উঠেছে। তো আবারও এরকম এইভাবে গাড়ি আসছে, একই রুটে চলছে, তো সেই কারণে গাড়ি স্লো চালাতে হচ্ছে। তবুও দেখি, টানা 1 ঘন্টা গাড়ি চালাবো, দেখে দেখাচ্ছি তবুও যে কত কিলোমিটার চললো। রোড কন্ডিশন তো এরকম হবেই। মাঝে মাঝে যদি এরকম না থাকে তাহলে তো টানা সবাই ফার্স্ট চলে যেতে পারতো। চলো, টোল গেটের আগে এই রকম অবস্থা। বাবা, যাই হোক, আজকের আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা। আর এদিকে ঘড়িতে সময় বলছে 11টা 5, মানে দাঁড়ানোর টাইমও হয়ে গেছে। তো আমরা এবার দাঁড়াবো, টোলটা পার করে নিই। চলো দেখি 1 ঘন্টায় কত কিলোমিটার আসলাম। প্রথমে টপ স্পিডটা চেক করি। অ্যাভারেজ স্পিড 64 কিলোমিটার পার আওয়ার। টপ স্পিড 115 উঠেছিল আজকে, 115 উঠেছিল আজকে টপ স্পিড। আর আজকে দেখি, তখন হোম লোকেশন মেরেছিলাম 315 কিলোমিটার দেখাচ্ছিল, সরি 308 কিলোমিটার দেখাচ্ছিল তখন বাকি। এখন আছে 223 কিলোমিটার বাকি, তার মানে 85 কিলোমিটার। তাহলে অ্যাভারেজ ঠিকই দিয়েছে, 85 কিলোমিটার এসেছি 1 ঘন্টায়। তো দাঁড়িয়েছি দেখি মাইথন ড্যামের সামনেই দাঁড়িয়েছি, তাই ভাবলাম যে একটু মাইথন ড্যাম, यहाँ से माइथन डैम जाना। इधर से भूला जाओगे आप, इधर से गूगल मैप है मेरे पास। ऐसे जाइए ना, आगे जाके टहने घूम जाइए, दिक्कत होता है तो भूलाइए कॉलोनी, इधर से इधर रास्ता है, समझ गए? जाओगे ना आप सोचे जो नहीं, ये पहचान लूँगा, पहचान लूँगा यही, ठीक है। जाइए। চলো, এটা একটা থানার মধ্যে দিয়ে ঢুকেছিলাম, তাই একটু জিজ্ঞাসা করে নিলাম যে যেতে দেয় কি না। তো আমার যতদূর মনে পড়ছে এই রাস্তাটা দিয়েই আমি আগেরবার পুরুলিয়া যাওয়ার সময় বেরিয়েছিলাম। তো চলো ঘুরে যাই তাহলে মাইথন ড্যামটা। তো দেখতে দেখতে আমরা মাইথন ড্যামে চলে এসেছি। ও ভাই, দেখো দেখো, দেখো ভাই, সেই লাগছে। ও ওই সামনের থেকে আরো খুব সুন্দরভাবে ভিউটা নেওয়া যায়। সব বোটিং করছে, কিন্তু আমাদের এখানে আর বোটিং করা সম্ভব নয়, কারণ আমরা দাঁড়াবো না, আমাদের সময় কম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আজকে। এখানে নৌকা রয়েছে একটা। ও ওই যে স্পিড বোর্ডিং করছে, এই এরা সব লাইন দিয়ে ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গাইস এই চেক করো গাইস, ও ওই বোটে চড়তে যা লাগতো না, কিন্তু কিছু করার নেই, আমরা তো আগের দিন চড়েছি, এখন সময় নেই। তো এখান থেকে দেখো ভিউটা, ওই একটা মন্দির দূরে। ও
আর ওইদিকে সব নৌকাগুলো নৌকা ঘাটে পরপর 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 সব ধরনের নৌকা আছে ওখানে দাঁড়িয়ে। মাঝে মাঝে দূরে দূরে ছোট ছোট আইল্যান্ড আছে, আর এটা মাঝখানে বড় একটা আইল্যান্ড, আর এই সামনেই কাছে একটা ছোট আইল্যান্ড, ওই পাশেও আইল্যান্ড ভর্তি। ও দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে তাহলে বোঝো যে কত বড় ড্যামটা। আর মেন ড্যাম যেখানে জলবিদ্যুৎ তৈরি হয় সেটা এই দিকে পড়বে। আমরা যাব ওই জায়গাটায়, ওখানে বেশি দাঁড়াতে দেয় না, দাঁড়ালে বকে। ওই যে সামনে আছে ড্যামটা, মেন ড্যামটা সামনে, চল। লাস্টবার যখন এসেছিলাম এই যে মিলেনিয়াম পার্কের এখান থেকে নিচে নেমেছিলাম, নিচে নেমে একদম নদীর পাড়ে যাওয়া যায়। নদীর পাড়ে গেলে ওই জায়গাটা থেকে ড্যামটাকে দেখতে আরো হেভি সুন্দর লাগে, মানে ড্যামের জলগুলো পড়ছে আর ওখান থেকে যে জলের স্রোতটা সেই। তবে এবারে নামা হবে না, তো আমরা চেষ্টা করব ড্যামের ওপরেই দাঁড়িয়ে যদি কিছু দেখানো যায়, যতটা সম্ভব হবে এক্সপ্লোর করব। চলো দেখা যাক, চালায়। ও এখানে এই যে এনারাই মাঝে মাঝেই গার্ডে যায় এবং কাউকে দাঁড়াতে দেয় না বেশিক্ষণ সময়। ও ভাই ড্যামটা দেখো। এখানে আগে এই জায়গাটাতে দেখা যেত, কিন্তু এখন তো দেখা যাবে না। আমি চেষ্টা করছি উঠে দাঁড়িয়ে দেখানোর। ও এখন ড্যামগুলো বন্ধ আছে, জল এই দিক দিয়ে যাচ্ছে না, জল ছাড়েনি, জল বন্ধ করা আছে। এই দিকটা দেখো ভাই, আর এখান থেকে ভিউগুলো, ও ভাই ভিউটা দেখো, ভিউটা দেখো। ও এরা সব বোধহয় পিকনিক করতে এসছে, স্কুল থেকে এসেছে। বাহ এখান থেকে দেখো ভাই নিচেটা, উফ। আমি বাইকের উপরে পুরোপুরি দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা ভিউ আসছে, তবে সেই লেভেলের ভাই জায়গাটা ভিউ। ওই যে জলবিদ্যুৎ কেন্দ্র ওই জায়গাটায়, এখান থেকে জল যখন ছাড়ে তখন ডায়নামো ঘুরিয়ে ওখান থেকেই তড়িৎ উৎপাদন করা হয়। চলো ও ভাই সেই লাগছে ভাই। মাইথান এটা হাফ ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, হাফ কিন্তু বেঙ্গলের মধ্যে পড়ে, মানে টোটালি বর্ডারের ওপরে বলা যায়। মানে ওদিকে ছিল ঝাড়খণ্ড পুলিশ দাঁড়িয়ে, এপাশে যাদেরকে দেখবো তারা বেঙ্গল পুলিশ। আর এখানে সিআইএসএফ এর গার্ডও থাকে। এটা টোটালি বোধহয় সিআইএসএফ এর গার্ডের। কল্যাণেশ্বরী মন্দিরের এখানেই খাওয়া দাওয়া করে এবার আমরা আবার বাড়ির দিকে রওনা হয়েছি। এই যে কল্যাণেশ্বরী মন্দিরের গেটটা, ভিতরে অল্প একটু গেলেই মন্দির, কিন্তু সময়ের অভাবে আর গেলাম না, কারণ ঘড়িতে 1:24 হয়ে গেছে। অনেকটা সময় আমরা মাইথনে কাটিয়ে ফেলেছি। তো চলো লেটস গো। মাইথন ছেড়ে কিছুটা আসার সাথে সাথে দেখো শুরু হয়ে গেছে আবার সেই কয়লা সাম্রাজ্য, কারণ সামনেই রানীগঞ্জ। এখন 2:13 আর আমরা এখন দুর্গাপুর সিটি ক্রস করছি। এই পথ যদি না হয় শেষ, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়।
আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা আমাদের। চলো। हम जो चलने लगे रास्ता लगने लगे हो जाए हम खो जाए हम लापता न चले जाना कहाँ वो रास्ता हम जो चलने लगे हैं ये रास्ता তো অবশেষে আমরা পৌঁছেছি। এখন আমার শক্তিগড়ে আসা মানেই আমার ল্যাংচা খেতে খুব ইচ্ছা করছে। তো দেখি সাইডে আস্তে আস্তে কোথায় আছে ডাইভারশন দিয়ে ঢুকবো, ঢুকে ল্যাংচা খাবো, তারপর আবার ড্রাইভ করব। এই তো ডাইভারশন আছে এখানে। অবশেষে আমরা কল্যাণী ব্রিজে এসে পৌঁছেছি। ঈশ্বরগুপ্ত সেতু ব্রিজের ওপরে একটু দাঁড়াবো, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি একভাবে। মেনলি এই জায়গাটায় রাস্তাটা খারাপের জন্য আমাদের এতটা দেরি হয়ে গেল, কারণ এরকম সময়ের মধ্যে আমাদের বাড়ি ঢুকে যাওয়ার কথা। কি আর করা যাবে, চলো একটু দাঁড়াই। কল্যাণী শহরটাকে দেখো ভাই, স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম এটা। The Grand Alliance Hotel. স্টেডিয়ামের নিচে হোটেলও বানিয়ে দিয়েছে, বাহ সাবাস। ফাইনালি আমরা চলে এসেছি হাবড়া। এখন এই পেট্রোল ভরবো, আবার অটো কার্ড ফুল করে নেব, তাহলে অ্যাকচুয়াল বুঝতে পারবো যে কতটা তেল গেল। অটো ফুল না প্লেন? প্লেন। $732.95। হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও। টোটাল রাইডটা হলো 1681 এখনো পর্যন্ত, আর এখান থেকে আমার বাড়ি এখনো 10 কিলোমিটার বাকি, তো 1691 তাহলে।